একেবারে শুরুতেই যেটা বলবো, তৃণমূলের ভাঙন নিয়ে কার্যত বিভিন্ন রকমের ডামাডোল, বিভিন্ন রকমের চিত্র রোজ সামনে আসছে। ঠিক সেই চিত্র যত পরিষ্কার হচ্ছে তত পরিষ্কার হচ্ছে এই সত্যটাও যে তৃণমূল কংগ্রেস ভেঙে টুকরো টুকরো খান খান হয়ে যাচ্ছে। যে কথাটা একেবারে কয়েকদিন আগেও বলেছিলাম যে দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান, তৃণমূল এই মুহূর্তে খান খান হয়ে গেছে। আর সেই দড়ি ধরে টান মেরেছে সাধারণ মানুষরা। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে দুর্নীতির দায়ে ছিন্নমূল তৃণমূল কংগ্রেস ভেঙে খান খান হয়ে গেছে, তিনটে টুকরো পরিণত হয়েছে। একেবারে শুরুতে যদি বলি তাহলে চিত্রটা এইরকম ভাবে আমি প্রেজেন্ট করতে চাইবো যে চাকরি থেকে শুরু করে ত্রাণ, আমরা কয়েকদিন আগে ফুটবল চুরি করতে দেখেছি তৃণমূলের বিভিন্ন বিধায়কদের, বালতি চুরিতে দেখেছি, রেশনের চাল থেকে শুরু করে রেশনের গম আটা সব চুরিতে দেখেছি। এবং তার পাশাপাশি এই দুর্নীতির সঙ্গে চাকরি থেকে শুরু করে বঞ্চনা থেকে শুরু করে একাধিক চিত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে চরম বাস্তব। এবং এই মুহূর্তে যে বিষয়টা আমি আরো বলে রাখার চেষ্টা করব, এই বঞ্চনা দুর্নীতির পাশাপাশি যেহেতু তৃণমূল এই মুহূর্তে ছিন্নমূল হয়ে গেছে, একেবারে মূল সহ উপড়ে গেছে এ রাজ্য থেকে, ঠিক তার সঙ্গে সঙ্গে তৃণমূল এই মুহূর্তে তিন ভাগে বিভক্ত হয়ে গেছে। একেবারে জটিল সমীকরণ। আমি এই সমীকরণটাই বোঝানোর চেষ্টা করব, আলোচনা করার চেষ্টা করব। আমি শুরুতে যেটা বলবো, একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ একটা দল রয়েছে, একটা সংখ্যা রয়েছে, যারা কিনা কুণাল ঘোষ, একেবারে সংসদের ক্ষেত্রে দেখতে গেলে কীর্তি আজাদ, বা রাজ্যসভার সংসদের ক্ষেত্রে দেখতে গেলে একেবারে যদি দেখি সেক্ষেত্রে সাগরিকা ঘোষ, এই চিত্র এরা কিন্তু রয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা কল্যাণ গঙ্গোপাধ্যায়, এরা কিন্তু রয়েছে একসঙ্গে, যারা কিনা মমতা ঘনিষ্ঠ, মমতাপন্থী একটা ভাগ। ঠিক ভোটের ফলাফল ঘোষণার কিছুদিন বাদে, বিজেপি সরকার গঠনের কিছুদিন বাদে তৃণমূলের পরিষদীয় বিধানসভার পরিষদীয় দলটার মধ্যে একটা ভাগ চলে এলো, যেখানে কিনা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দলনেতা, যে ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় শোভনদেব চট্টোপাধ্যায়কে একেবারে দলনেতা প্রেজেন্ট করেছিলেন, তার পাশাপাশি চিফ হুইপ প্রেজেন্ট করেছিলেন ফিরহাদ হাকিম ববিকে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে সাধারণ এই পরিষদীয় যে দল, তারা কিন্তু কিছুটা ঘুরে গিয়ে তারা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে অস্বীকার করে তারা বিধানসভার স্পিকারকে চিঠি দিলেন যে তারাই আসল তৃণমূল।